আসসালামু আলাইকুম। আলামিন অনলাইন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। লাইসেন্স পুলিশ ভেরিফিকেশন নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই পুলিশ ভেরিফিকেশনটা কিভাবে করতে হয়, কেমনি কি করব, লাইসেন্স করতে গেলে কেমনি কি করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনার পুলিশ ভেরিফিকেশন কিভাবে করতে হয়, এটা আপনি কিভাবে করবেন, এটা আমি বিস্তারিত আপনাদেরকে A to Z কমপ্লিট করে দেবো আজকের এই ভিডিওতে। তা আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তা আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে সরাসরি ভিডিওটা শুরু করি। অনেকেরই প্রশ্ন যে পুলিশ ভেরিফিকেশন কিভাবে করাতে হয়, বা এটা আমরা কোথায় গেলে করব, বা পুলিশ ভেরিফিকেশন ছাড়া কি কোনো ড্রাইভিং লাইসেন্স করা যায় কিনা। আমি বলবো যে না, ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনি কখনো লাইসেন্স করতে পারবেন না। দুই নাম্বার হচ্ছে যে এটা আপনাকে লাগবেই, করাতেই হবে। আর বর্তমান সময়ে কিন্তু অনেকটাই আপডেট হয়ে গিয়েছে। আপনি একটা সময় ছিল যে আপনার নর্মাল প্রসেসিংয়ে কিন্তু আপনি কোনো কিছু ছাড়াই কিন্তু দালালের মাধ্যমে দিয়ে কিন্তু লাইসেন্স করানো যেত, মানে এরকম কিন্তু একটা সময় ছিল। কিন্তু এখন কিন্তু আর আগের মতো নয়। এখন কিন্তু আপনার অনেক নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে, যে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস আপনার লাগবে, না হলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তো পুলিশ ভেরিফিকেশনটার আগে আমি হয়তো এই ভিডিওটা যারা দেখতেছেন, হয়তো ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার কাগজপত্র বিষয়গুলো কি কি লাগবে, বা এটা নিয়ে আমি এভরিথিং আমার সব কিছু বলা আছে ভিডিওতে। আপনি যদি ওই ভিডিওগুলো যদি না দেখেন তাহলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে আসতে পারেন, বা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি ড্রাইভিং লাইসেন্সের যে আপডেট খবরগুলো, যে ওটা আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন হচ্ছে ভেরিফিকেশন কোথায় করতে হয়, আর এটা আপনি কোথা থেকে নেবেন। ধরেন আপনার লাইসেন্সটা আপনি বিআরটিতে করতে দিয়েছেন বা করেছেন। তো এখন হচ্ছে ওই আপনাকে বিআরটি থেকে আপনাকে পুলিশ ভেরিফিকেশন, ওটা আপনাকে ফর্ম যেটা, ওটাকে দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনার নিজ জেলায়, মানে আপনি যেই জেলায় আপনার জন্মগ্রহণ করেছেন, আপনার সেই জেলায় আপনাকে যেতে হবে। ওই কাগজ ওটা নিয়ে আর কি যেতে হবে। যাওয়ার পরে আপনাদের জেলায় আপনার ভোটার আইডি কার্ড যেখানে করা, আপনাদের সেই নিজের জেলায় যেয়ে তারপরে আপনাদের যে পুলিশ সুপার কার্যালয় আছে ওইখানে যেতে হবে। ওই ভেরিফিকেশনের কাগজ নিয়ে ওইখানে যেতে হবে। দেন যাওয়ার পরে আপনি যখন যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে কেন আসছেন। আপনি বললেন যে স্যার আমি পুলিশ ভেরিফিকেশন লাইসেন্সের জন্য ভেরিফিকেশন করতে আসছি। তো তখন ওনারা আপনার ভেরিফিকেশনের কাগজটা নিয়ে নিবে। দেন নিয়ে তারপরে চেক দিবে। চেক দেওয়ার পরে দেখবে যে নাম ঠিকানা আপনার ছবি টবি ঠিক আছে কিনা দেখে রেখে দিবে। রেখে যাওয়ার পরে আপনাকে চলে যেতে বলবে। যেতে বলবে। আর ওইখানে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি এতদিন পরে আসেন, এসে যোগাযোগ করেন। তো আপনি চলে আসবেন। চলে আসার পরে পুলিশ ভেরিফিকেশনটা নিয়ে তখন আপনার এলাকায়, আপনি যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন, আপনার গ্রামের যে ঠিকানাটা ওইখানে তারপরে যাবে আর কি। পুলিশ থানা থেকে তখন লোক যাবে আপনাকে এটা তদন্ত করার জন্য। তো তারপরে হচ্ছে আপনার বাবার নাম, অ্যাড্রেস, আপনি সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা এগুলো সব, বা আপনার নামে কোনো কিছু আছে কিনা, এইগুলো কেস আছে কিনা, বা এই সমস্ত সব কিছু তদন্ত করে ভেরিফিকেশন। তারপরে হচ্ছে যখন কনফার্ম হবে তারপরে হচ্ছে গিয়ে আপনার ভেরিফিকেশনটা করে দিয়ে সাইন করে দিয়ে তারপরে আপনাকে যখন ফোন করা হবে, বা আপনি যখন যে টাইম দিবে ওইখান থেকে পুলিশ সুপার কার্যালয় থেকে, তখন আপনি ওইখানে যাবেন, যে তারপরে যোগাযোগ করবেন। দেন তারপর আপনার ভেরিফিকেশনটা তারা বিআরটিতে পাঠিয়ে দিবে। আপনাকে হয়তো চলে যেতে বলবে, বা আপনাকে কোনো যদি সিরিয়াল নাম্বার দিয়ে থাকে, বা আপনি চলে আসবেন। দেন তারাই ওইটা পোস্ট অফিসের মাধ্যমে ওই পুলিশ সুপার কার্যালয় থেকে ওইখান থেকেই
পোস্ট অফিসের মাধ্যমে এটা হচ্ছে বিআরটিতে তারা পাঠিয়ে দেয়। আপনারা কিছু করতে হবে না, আপনি চলে আসবেন বিআরটিতে, চলে আসবেন। দেন বিআরটিতে এসে আপনার এটা এই একটা উপরের পেজে দেখবেন একটা স্মারক নাম্বার থাকে, স্মারক নাম্বার। আপনি যখন প্রত্যেকে যখন ভেরিফিকেশন করতে যাবেন, উপরে দেখবেন যে একটা স্মারক নাম্বার আছে, ওই স্মারক নাম্বারটা আপনারা ছবি তুলে রেখে দিবেন বা মনে রেখে দিবেন। 4 সংখ্যার একটা স্মারক নাম্বার থাকে। তো স্মারক নাম্বারটা আপনি যখন বিআরটিতে যখন আসবেন বলবেন, দেন বললে এরা কিন্তু বের করে দিবে। তো সেজন্য হচ্ছে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশনটা করার সময় অবশ্যই আপনাকে ভালো করে আপনাকে চেক দিয়ে নিতে হবে যে অ্যাড্রেস ঠিক আছে কিনা, বা বাবার নাম, ভোটার আইডি কার্ডের বয়স টয়স ঠিক আছে কিনা। আর যারা ড্রাইভিং লাইসেন্স করতে যারা দিবেন, বিআরটিতে দিবেন যারা বা করবেন, তারা কিন্তু অবশ্যই নামগুলো একটু চেক দিয়ে নেবেন যে কার কি নাম ভুল আছে কিনা, বা এটা যদি ভুল থাকে এটা আগেই সংশোধন করে নেবেন। এটা একবার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা হয়, এটা সবাই জানেন। তো সেজন্য একটু ভালো করে চেক দিয়ে তারপরে নেবেন। আর এটা হচ্ছে গ্রামের যাদের ঠিকানা, তারা ভেরিফিকেশনটা ওইখানে করবেন। আর যারা ঢাকায় স্থানীয় বা আশপাশে যারা যেই থানায় অবস্থিত, যেমন খিলগা থানা, উত্তরা থানা, পল্লবী থানা, বিভিন্ন যে থানা আছে যারা স্থানীয় আর কি, তারা আপনাদের এখানেই করবেন, এই থানায় মানে করবেন আর কি, ঢাকার মধ্যে করবেন। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য যে কাগজপত্রগুলো লাগে সেই কাগজগুলো অবশ্যই থাকতে হবে। আপনি তো ভোটার আইডি কার্ড ছাড়া আপনি তো কখনোই এখন ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। ভোটার আইডি কার্ডে অবশ্যই আপনার বয়স 21 থাকতে হবে যদি পেশাদার লাইসেন্স করেন। আর যদি অপেশাদার করেন, অপেশাদার অবশ্যই আপনাকে 18 বছর থাকতে হবে। সেই সাথে আপনাকে ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের 8 কপি, তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, আপনার রক্তের গ্রুপ, তারপর হচ্ছে আপনি সর্বনিম্ন 8 পাসের সার্টিফিকেট, তারপর ডোপ টেস্টের এটাও লাগবে। আপনি ডোপ টেস্টটা কি, অনেকের প্রশ্ন হয়তো আপনি মাদক সেবন করেন কিনা, এরকম একটা রিপোর্ট লাগবে আর কি। এটা সরকারি হসপিটাল যে করতে হয়। তো আসলে অনেক কিছু লাগে ড্রাইভিং লাইসেন্স করতে, এবং কি আমি মনে করি যে আমার তরফ থেকে আমি মনে করি যে না, এগুলো করা ঠিক আছে। কারণ এই আমি সবাইকে বলবো যে আপনারা যদি একটু কষ্ট হয় এগুলো দিয়ে করবেন তাহলে ভালো হবে। আর এইগুলো দরকার আছে, এগুলো যদি না দরকার হয়, ধরেন একজন মাদক সেবনকারী সে যদি আপনার এই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যদি উল্টাপুল্টা গাড়ি চালায়, তখন দেখা যাইতেছে অ্যাক্সিডেন্ট করবে, মেরে ফেলবে। হ্যাঁ, আমিও রিকোয়েস্ট করব যে আসলে জানি এই সমস্ত লোকেদের, যদি আমার এই ভিডিওটা যদি কোনো ভালো উপরের লেভেলের মহলকে যদি দেখে থাকেন, কোনো প্রফেশনাল লোক দেখে থাকেন, আমি সবাইকে অনুরোধ করবো যে এই টাইপের লোক যারা মাদক সেবন করে তাদেরকে যেন ড্রাইভিং লাইসেন্সের অনুমতি না দেওয়া হয়, বা কোনো কেউ যেন টাকা পয়সা খেয়ে বা অন্য অন্য কোনো বিষয়ে জানি কেউ কোনো কারোর জানি কি হেল্প না করে। কারণ এই ধরনের লোক আসলে মানে আমাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন বলেন বা একজনের বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলে। মানে বিআরটির কোনো কর্মকর্তা বা কেউ যেন এই সমস্ত লোকেদের যারা মাদক সেবন করে তাদেরকে যেন কোনোভাবে যাতে অনুমতি না দেওয়া হয়। ভাই আপনারা প্লিজ, আপনারা একটু, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা এই ধরনের লোকদের কেউ অনুমতি দিবেন না। কারণ অনুমতি দিলে দেখা যাচ্ছে যে সে যদি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়, লাইসেন্স পেয়ে গেলে তখন সে নেশা করবে, সে উল্টাপুল্টা গাড়ি চালাবে, এখানে সমস্যা হবে, এখানে বড় ধরনের সমস্যা হবে। তো আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন। আপনাদের পরিবার আছে, সবারই পরিবার আছে। ড্রাইভিং লাইসেন্স অনেক আপডেট হচ্ছে। আমি যে আপডেট হোক, সবাই যার যার যোগ্যতা অনুযায়ী সে আসুক। ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা যাতে একটা যোগ্যতার বিষয়ও থাকে, সেটা যেন প্রমাণ দিতে পারে, সেটা যেন দিতে পারে সবাই। তো এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই ডকুমেন্টগুলো দিয়ে তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু করবেন, আর এটা কিন্তু দরকার। তো মূলত হচ্ছে যে নিয়মকানুন দিন দিন চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে আপনার যত দিন যাচ্ছে ততই আপডেট হচ্ছে। তো ফাইনালি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন যদি এইগুলো কাগজ আপনি করতে পারেন, তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন যে পুলিশ ভেরিফিকেশনটা আসলে কিভাবে করতে হয়। এইভাবে ভেরিফিকেশনটা করবেন, কোনো সমস্যা হবে না, নিজেটা নিজে করতে পারবেন। যে
অত টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ ঠিকঠাক মতো করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি জানতে চান বা জানার থাকে বা কি বিষয় নিয়ে জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার কমেন্টের উপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু বানানো হবে। আপনি আসলে কি জানতে চাচ্ছেন ওটার উপরে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনার জানার যদি কিছু থাকে কমেন্টে জানিয়ে দিন। তো আবারও বললাম যে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।